সেখানে সাইন, তাহলে ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা। তো সাইন 0 তো 0, তো সাইন 0 যদি 0 হয় তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো ভি সাইন আলফা, এটা পড়ে থাকলো। তাহলে পাড়ের দিকে যাওয়ার জন্য ইউ প্লাস ভি কজ আলফা, আর প্রস্থের দিকে যাওয়ার জন্য উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর যাওয়ার জন্য ভি সাইন আলফা। এটুকু বুঝতে পারলেই ম্যাথ শেষ। তাহলে ডাব্লু সাইন থেটার মান ভি সাইন আলফা, আর ডাব্লু কস থেটার মান ইউ প্লাস ভি কজ আলফা। নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়টা চাই। সময় নদী নৌকার ক্ষেত্রে নৌকা চলছে সমবেগে, তাহলে এস ইকুয়াল টু ভিটি, তো টি ইকুয়াল টু ভাই এস ডিভাইডেড বাই ভি, এস ডিভাইডেড বাই ভি। তো নৌকাটা অ্যাকচুয়ালি এই পথ অতিক্রম করছে এস, এবার এস বরাবর বেগটা কত সেটা কিন্তু ভি না, সেটা কিন্তু ডাব্লু। তাহলে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়, কত দূরত্ব গেলা এস দূরত্ব, কত বেগে গেলা লব্ধি বেগ ডাব্লু নিয়ে। তাহলে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় এস ইকুয়াল টু ডাব্লু ইন্টু টি, ভি ইন্টু টি না, ডাব্লু ইন্টু টি। তাহলে টি বের করবো। তাহলে খুব সুন্দর করে দেখো, একটু বোর্ডে দেখো, খুব সুন্দর করে এই জায়গাটা খেয়াল করো। এস ইকুয়াল টু ডাব্লু ইন্টু টি, তাহলে ভাই টি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ডাব্লু, শেষ কাহিনী খতম। যে তুমি কত দূরত্ব গেলা এস, কত বেগে গেলা লব্ধি বেগ ডাব্লু নিয়ে, নৌকা তো ইউ ভি নিয়ে চলে নাই, লব্ধি বেগ ডাব্লু নিয়ে চলছে। তাহলে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র টি ইকুয়াল টু পথ ডিভাইডেড বাই ওই পথ বরাবর দূরত্ব, পথ বরাবর দূরত্ব। একটা জিনিস খুব ভালো করে বুঝিও, যে বরাবর দূরত্ব নিবা বেগটা নিবা সেই বরাবর। তুমি নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়টা 3 ভাবে বের করতে পারো, 3 ভাবে। জাস্ট খালি এইটুকু মাথায় রাখবা, যে বরাবর দূরত্ব বেগ নিবা সেই বরাবর। যেমন যদি তুমি পথ নাও এস, তাহলে এস বরাবর লব্ধি বেগ ডাব্লুই নিবা, কোনো সমস্যা নেই, নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় সূত্র আসবে। কিন্তু তুমি কি করলা, তুমি নিলা যে ভাই আমি পাড় বরাবর দূরত্ব নিব, ওকে নাও পাড় বরাবর দূরত্ব এক্স, তাহলে ভাই বেগটা নিতে হবে পাড় বরাবর। তো লব্ধি তো আর পাড় বরাবর না, তুমি যদি এখানে লেখো ডাব্লু তাহলে তো কিন্তু হবে না, কারণ গেছো তুমি এই দূরত্ব, তুমি দূরত্ব নিচ্ছ এটা, বেগ নিচ্ছ এই বরাবর, হবে না। ধরো আমি গেলাম হচ্ছে ঢাকার দিকে, তোমাকে আমি বললাম আমি গেছি কিন্তু ঢাকার দিকে, ধরো একটা গাড়ি চালায় 50 কিলোমিটার পার আওয়ার বেগে। আমি বললাম যে এখান থেকে বগুড়ার দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার, তাহলে বলো আমার ঢাকায় যাইতে কত সময় লাগছে। তুমি কি করলে এস ইকুয়াল টু ভিটি লিখে ম্যাথ করা শুরু করে দিলা। আগে থামো, আমি তোমার দূরত্ব বলছি বগুড়ার, আর গাড়ির বেগ বলছি ঢাকা।